নমস্কার, কণিকাজ ডেইলি লাইফ নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছে, কিন্তু চারিদিকে যা ঘটছে সবার ভালো থাকাটা সত্যি দুর্বিষ হয়ে উঠেছে। যাই হোক, চলুন আজকে 15ই আগস্ট সকালবেলাটা খুবই থমথমে। দেখুন রাস্তাঘাটে লোকজন নেই, কারণ আগের দিন রাত্রেবেলা মানে 14ই আগস্ট অনেক বাড়ির দাদা দিদিরা বোন অনেক রাত করে বাড়িতে ফিরেছেন, সেই জন্যই হয়তো রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা। আমরাও অবশ্যই গিয়েছিলাম এই মিছিলে সামিল হয়েছিলাম। এই মিছিলে যোগ দিয়ে মনটা কিন্তু বড়ই ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। যাই হোক, 15ই আগস্টের দিন সকালবেলা মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম আউটডোর ড্রয়িংয়ের জন্য। মেয়ের ড্রয়িং ম্যাম খুব সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন যে আউটডোর ড্রয়িংয়ের জন্য, কারণ ম্যাম বলেছিলেন যে বাচ্চারা তো সবসময় ইনডোর ড্রয়িং করে, তার ফলে ওরা গাছের যে একটা নিজস্ব কালার আছে বা গাছের পাতার উপরে যখন রোদ পড়ে তখন গাছের পাতার রং আবার একটা অন্যরকম কালার হয়, সেটা ওরা ইনডোর ড্রয়িং করলে কিন্তু বুঝতে পারে না। সেই জন্য আউটডোর ড্রয়িংয়ের জন্য ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে ম্যামের সঙ্গে আমরা চললাম। এটা একটা বিডিও অফিস, দেখুন বিডিও অফিসটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার এখানে বসে ড্রয়িং করা হবে, আর জায়গাটা একটু ভিজে ভিজে ছিল বলে এখানে পেপার পেতে দেওয়া হচ্ছে, যেখানে বসে ওরা ড্রয়িং করবে। এবার ম্যাম ওদেরকে কিভাবে ড্রয়িং করতে হবে সেটাই কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে। আপনারাও দেখতে থাকুন, ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর চারিপাশটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে কত সুন্দর দেখতে লাগছে। চারিপাশে পুরো গাছে ভর্তি, আর সামনে এক রাশি জল। এরকম জায়গাতে বসেই কিন্তু ড্রয়িং করতে খুবই ভালো লাগবে। দেখুন ম্যাম এবার ওদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছে। মোবাইলের ক্যামেরা ধর এইটুকুর মধ্যে যে ছবিটা হচ্ছে এটাই আমরা খাতায় বসাবো। ধর এটা একটা খাতার মধ্যে সিনারি হবে। এবার দেখ, আর এইটার মধ্যে যেটা ধরা পড়বে সেইটাই আমার, এবার কোনটা এটার মধ্যে ধরছে সেটা ভালো লাগছে সেইটাই করবি, বাদ বাকিটা যেটা বেরিয়ে যাচ্ছে ওইটা ধরবি না, শুধু এইটার মধ্যে কাট করে ফেল নিজের চোখটা। এবার ধর এবার একটা গাছ রয়েছে, ওই পজিশনটাকে যদি ধরতে চাই, ওই পজিশনটা একটুখানি বাড়ি দেখা যাচ্ছে হালকা মতো গাছের ফাঁক দিয়ে, ওটা ধরতে পারি। এখানে দেখ তিনটে মানে খেজুর গাছ রয়েছে, তিন দিকে মুখ করে, এটাও করতে পারি। এবার তুই দেখ যে কোনটায় লাগছে। অঙ্কিতা দেখ, অঙ্কিতা এখন সেটা দেখে নে যে সাদা মন্দির আছে, লাল মন্দির আছে। এবার তার ওই পাশটা দেখ একটু অন্ধকার, ওখানেও জিনিসটা স্টপ করতে পারিস। হ্যাঁ, গাছ টাছ দিয়ে তলায় ছোট্ট করে ভেবে নে যে এটাই একটা সিনারি। কলা গাছটা কিন্তু ডিটেলস কিছু আঁকবি না, গাছের শুধু বাউন্ডারি দিবি, কিচ্ছু করবি না। হলো, এইভাবে দাও, দেখতে হবে, করতে হবে। এখানে আবার এইটা, এখানে আবার দেখতে হবে, এখানে একটা ব্রাউন একটা এইগুলো দিতে হবে। আচ্ছা, এখানে দেখ ব্রাউন নিলি, এখানে একটু ব্ল্যাক নিলি। হ্যাঁ, গাছের ডালগুলো আস্তে আর এর ভেতরে সকালবেলার পরিবেশটা দেখুন কত সুন্দর, চারিদিকে পাখি ডাকছে, খুবই ভালো লাগছিল। এত ভালো লাগছিল যেটা বলে বোঝানো যাবে না। সত্যি খুব সুন্দর একটি কিন্তু উদ্যোগ। যা ম্যামকে অবশ্যই ভালো বলতে হবে যে ওদেরকে এইভাবে ড্রয়িং করার জন্য নিয়ে এসছে। এই যে দেখুন আরেকটি ছেলে কত সুন্দরভাবে ড্রয়িং করেছে, ড্রয়িং করার পরে কত সুন্দরভাবে ওয়াটার কালারটা করেছে। আর একজনও কিন্তু খুব সুন্দর করেছে, দেখুন। এ কিন্তু অনেক ছোটোবেলা থেকেই ড্রয়িং শিখছে, সেই জন্য ওর হাতটা পুরো সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই যে আরেকজনও কিন্তু খুব সুন্দরভাবে ড্রয়িং করে কালার করছে। ওদের এই ড্রয়িংটা করতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছিল। এবার ম্যাম আমার মেয়ের ড্রয়িংটা একটু দেখিয়ে দিচ্ছে যে কিভাবে করলে সুন্দর হয়, কখন কোন কালারটা করতে হবে। আর ম্যাম নিজেই একটা ছবি এঁকে ওদেরকে আবার ড্রয়িং করে বুঝিয়ে দিচ্ছে যে কখন কোন কালারটা ধরতে হবে, ছাড়তে হবে, বা কোন কোন কালার মিশালে কোন কোন কালার হয়। এগুলো তো শেখার ক্লাসে, কিন্তু আরেকবার ওদেরকে বুঝিয়ে দিচ্ছে।
আর কিভাবে জলের ছবিটা আঁকতে হবে সেটাও কিন্তু ওদেরকে সুন্দরভাবে উনি ড্রয়িং করে কালার করে বুঝিয়ে দিচ্ছেন। এতক্ষণ মিশেছে রিয়ান দেখতে পাচ্ছিস? সত্যি আজকে ছুটির দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কাজে লাগানো হলো। আর আমার মেয়ে তো অনেকদিন ধরেই আশা করে বসেছিল যে কবে 15 আগস্ট আসবে আর কবে ও ড্রয়িং করতে যাবে। যেই বলেছে ম্যাম কিরে যাবি তো ড্রয়িং করতে, ওর তো এক পায়ে রাজি, কারণ ম্যাম বলেছিল যে বৃষ্টি হলে তাহলে এই ড্রয়িংয়ের ক্লাসটা বাদ চলে যাবে, কিন্তু ওদের ভাগ্য ভালো, বৃষ্টি হয়নি। এবার ওদের ড্রয়িং পুরো কমপ্লিট, ওরা এবার সব কিছু গোছগাছ করে নিচ্ছে। আর আমরা ছিলাম ভিডিও অফিসের মধ্যে, এখানে ফ্ল্যাগ তোলা হবে বলে ওনাদের থেকে একজন ডেকে বললেন যে বাচ্চাদেরকে একটু নিয়ে আসুন, ফ্ল্যাগ তোলা হবে। ওরা সঙ্গে সঙ্গে চলে গেল, আর দেখুন পতাকা তুলে সবাই জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলো। ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। সবাই কিন্তু আমরা একসঙ্গে গলা মেলালাম, বেশ ভালোই লাগলো। এবার এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ছবি দেওয়া আছে, সেখানেই আমরা সবাই একটু করে ফুল দিলাম, ওনাকে শ্রদ্ধা জানালাম। এই যে আমিও একটু ওনাকে ফুল দিয়ে দিচ্ছি, বেশ ভালোই লাগলো। সত্যি 15 আগস্টের দিন সকালবেলাটা বেশ ভালোই কাটলো। এবার 15 আগস্টের দিন সকালবেলাতে জিলিপি আর লাড্ডু খেতে হবে, সেটাই আমরা খেয়ে বাড়ি ফিরলাম। আর বাড়িতে এসে দেখি এই সামনেই স্কুল, সেখানে প্যারেড করে পতাকা তোলা হবে। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। 15 আগস্টের দিন সত্যি সেজে গুজে স্কুলে যেতাম, বেশ আনন্দ করেই সবাই ফ্ল্যাগ তুলতাম, তারপরে অনেক কিছু প্রোগ্রাম করতাম, সেটাই কিন্তু আজকে মনে পড়ে গেল। যাই হোক 15 আগস্টের দিন সকালবেলাটা ভালোই কাটলো। এবার দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু বেড়ানোর জন্য, কারণ ছুটি মানে একটু বেড়াতে যেতে হবে। একটু বেড়াতে না বেরোলে কিন্তু মনটা বড় উসখুস করে, সেজন্য আমরা চলে যাচ্ছি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। মেয়ে অনেকদিন ধরে বলছিল বাবা আমাকে একটু ওই জায়গায় নিয়ে যাবে। ওর বাবা বলছিল আমারও কোনো দিন যাওয়া হয়নি, আমি তো বললাম আমারও যাওয়া হয়নি। তোর বাবা বললো ঠিক আছে 15 আগস্টের দিনই নিয়ে যাব। এবার মেট্রোতে আমরা উঠে পড়লাম। মেট্রোতে উঠে আমরা গিরিশ পার্কে নামলাম। ওখান থেকে 1 থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই যাওয়া যায়। এবার ওখান থেকে আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম ধরে ওপরে উঠছি, আর পাশেই দেখুন মেট্রো রেল লাইনটা, দেখেই কিন্তু ভয় লাগছিল। এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি, আর এই সিঁড়িটা কিন্তু বেশ লম্বা ছিল, আর মনেও বেশ একটা আনন্দ হচ্ছিল যে কোনো দিন যাইনি যেখানে, সেখানে আজকে ঘুরতে যাচ্ছি। আর আমার কিন্তু একটা জায়গায় একবার বেড়াতে গেলে দ্বিতীয়বার সেখানে যেতে কিন্তু আর ভালো লাগে না, সেই জন্য বেশ আনন্দ হচ্ছিল। আর মেয়েরও কিন্তু খুব মজা হচ্ছিল যে ও একটু ঘুরতে যাচ্ছে। এই যে এখানে এবার টোকেনটা দিয়ে বেরোবো, কিন্তু মেয়ের টোকেনটা এখানে আটকে গেল। যাই হোক আবার ওটাকে ঠিকঠাক করে বেরিয়ে পড়লাম, আর চলে এলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে। এ একটা মেন গেট। এবার এখান থেকেও কিন্তু অনেকটা হেঁটে যেতে হবে। আর রাস্তার পাশে পাশে দেখুন কত সুন্দরভাবে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে, আর কত সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো হয়েছিল। এগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর যেতে যেতে একটা দোকান দেখলাম, এটা হচ্ছে পাথর দিয়ে মূর্তি তৈরি করা, অনেক রকম মূর্তি এখানে তৈরি করা আছে। খুবই দেখতে ভালো লাগছিল বলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর দূরে দেখুন রাধাকৃষ্ণের মূর্তিটা কত সুন্দর দেখতে লাগছে। আর এই যে চলে এলাম একদম ঠাকুরবাড়ির সামনে।
কিন্তু একটা বিপত্তি ঘটলো। আজকে ছুটির দিন, সেই জন্য ঠাকুরবাড়ির গেট বন্ধ করা। এই যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, এর ভেতরেই কিন্তু আমরা ঢুকে দেখবো ভেবেছিলাম, কিন্তু গেট বন্ধ, বলছে ছুটির দিন, আজকে সব বন্ধ আছে। এবার ও বাবা বলছে বাড়িতে ফিরে যাব না, নিশ্চয়ই কোথাও না কোথাও একটু ঘুরে তবেই বাড়িতে যাব। আর কাছেই ছিল ঠাকুরবাড়ি থেকে 2 কিলোমিটার দূরে পরেশনাথ মন্দির। এটা একটা জৈনদের মন্দির, কিন্তু এত সুন্দরভাবে সাজানো ছিল, মানে দেখলেই চোখ ধাঁধা লেগে যাচ্ছিল। অসম্ভব সুন্দর একটি সাজানো গোছানো একটা জায়গা, খুবই সুন্দর লাগছিল। এর ভেতরে যে একবার ঢুকবে সে কিন্তু সহজে বেরোবে না, কারণ চারিপাশটা এত সুন্দর, সমস্ত কিছু না দেখে কিন্তু কোনোভাবেই সে বেরোবে না। আর এই যে দেখুন পাথর কেটে কেটে কত সুন্দর ডিজাইন করেছে, সত্যি মানে অবাক করার মতন সব কাণ্ড এখানে করে রেখেছে। আর পাশেই ছিল অনেকগুলো পুকুর, সেখানে বেশ বড় বড় মাছ ছাড়া ছিল, সেটাও একটু দেখছিলাম। আর দেখুন কত সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে, সত্যি অপূর্ব না? আর মেয়ে বারবার বলছে মা, যখনই দেখছে একটা সুন্দর জায়গা, বলছে মা একটু ছবি তুলে দাও। আর এই যে পুকুরের মাছগুলো দেখুন কত সুন্দর আর কত বড় বড়। আর এই মানে মাঠের ঠিক মাঝখানটা একটা এরকম পুকুরের মতো করা আছে, আর এখানে পদ্ম ফুল আছে, আর বেগুনি কালারের শালুক ফুল, শাপলা ফুল। বেগুনি কালারের শাপলা ফুল কিন্তু আমি কোনোদিন দেখিনি, ওখানেই প্রথম দেখলাম। আর এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড হয়, কারণ ওনারা বলছিলেন ভাদ্র মাসে ওনাদের অনুষ্ঠান আছে, সেই জন্য সব মন্দির প্রাঙ্গণ সব পরিষ্কার করা হচ্ছে, যেখানে যে ভেঙে চুরে গেছে সেগুলো ঠিক করা হচ্ছে। আর মন্দিরের মাথায় দেখুন একটা চিল চুপটি করে বসে আছে। আর এই যে ফ্ল্যাগ উঠছে 15 আগস্টের দিন, বেশ ভালোই লাগছিলো। আর আকাশটা এত সুন্দর লাগছিলো, আর আকাশের সঙ্গে মন্দিরটা সুন্দর মিলিয়ে গেছিলো। আর এই যে চারিদিকটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই একটা হচ্ছে মন্দির, মন্দিরের ভেতরে কিন্তু ফোন নিয়ে ঢুকতে দেয়নি, সেই জন্য বাইরেটাই আপনাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আর মন্দিরে ঢুকে মানে এত সুন্দর ওনাদের কাজ। আর এই যে উনি হচ্ছেন এই মন্দির প্রতিষ্ঠাতা, ওনার মূর্তিটা মন্দিরের ঠিক সামনেই রাখা হয়েছে। আর চারিপাশে অনেক গাছ, বেশিরভাগ গাছই কিন্তু গোলাপ গাছ ছিল। আর প্রত্যেকটা একটু জায়গা ছেড়ে ছেড়ে কিন্তু মূর্তি তৈরি করা। আর এই মন্দির প্রাঙ্গণের ভেতরে একটা ক্রাফটের দোকান ছিল, এখানে ঢুকে আমরা টুকিটাকু জিনিস কিনে নিয়েছিলাম। আর এই যে দেখুন এটা হচ্ছে আর একটা মন্দিরের প্রবেশদ্বার, এই মন্দিরের ভেতরে আমরা ঢুকেছিলাম। এখানে মোট 3টে মন্দির আছে আলাদা আলাদা। আর এই যে দূরে দেখুন, দেখতে মনে হচ্ছে না একটা ছোট্ট তাজমহল, মিনি তাজমহল। দূর থেকে তো আমি প্রথমে তাই ভেবেছিলাম। এত সুন্দর একটি জায়গার মধ্যে যে কত সুন্দরভাবে এটা তৈরি করেছে, নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাসই করা যেত না। আর শান্ত পরিবেশ, তার মধ্যে খুব সুন্দরভাবে মন্দিরটা ওনারা মেনটেন করছে। আর এখানে নাকি জৈনদের বিয়ে হয়, মানে ওনাদের নানা রকম অনুষ্ঠান কিন্তু এখানেই হয়। তাই এখানে দেখছিলাম কত ফুলের গেট, তারপরে বড় বড় বক্স, সব কিন্তু এখানে সাজানো আছে। এই যে দেখুন মন্দিরের সামনেটা, এটা হচ্ছে পেছনের দিক, সামনের দিকে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আজকের ভিডিওটা সত্যি কিন্তু খুবই সুন্দর। আর দেখুন চারিপাশটা একটু দেখিয়ে দিচ্ছি, যেদিকেই তাকাচ্ছি ওই যে মন্দিরের মতন চূড়ো, আর খুব সুন্দরভাবে ডিজাইন করা, খুব সূক্ষ্ম হাতের কাজ। দেখুন কত সুন্দরভাবে সাজানো। আর এই যে ওপরে ঢাকা দেওয়া আছে, এটা ঢাকনাটা, এটা হচ্ছে ফল্ডিং, এরা যখন তখন এটা গোটাতেও পারবে, আবার খুলেও দিতে পারবে। আর দেখুন মন্দিরটা কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো। এই মন্দিরের ভেতরেও কিন্তু ফোন নিয়ে ঢুকতে দেয়নি, সেই জন্য মন্দিরের বাইরেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে সামনে দেখুন একটা পায়রা মুখের সঙ্গে একটা চেন লাগিয়ে একটা বক্সের সঙ্গে সেট করে দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছিলো। আর যে মন্দিরের ভেতরটা, এর ভেতরে ওনাদেরই একজন ধর্মগুরুর সমাধি এখানে আছে, সেটাই এখানে পুজো করা হয়। আর দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো। আর এখানে মনে হয় মিটিংও হয়, তার জন্য এখানে দেখলাম অনেক চেয়ার পাতা আছে। এবার এই মন্দির থেকে বেরিয়ে আমরা যাব আরেকটি পুরনো মন্দির। এই পাশাপাশি কিন্তু 3টে মন্দির আছে। এই যে সবচেয়ে পুরনো হচ্ছে এই মন্দিরটা। এই মন্দিরটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দুপাশে গাছ আর মাঝখানে মন্দিরটা। এই যে দেখুন এর পাশেও কিন্তু একটা মন্দির আছে, খুব সুন্দরভাবে সাজানো। এর সামনেই ঢুকতেই 2টো সিংহ আছে, সিংহ দুটো বল দিয়ে খেলা করছে। আজকে দিনটা খুব সুন্দর ঘোরা হলো। আর মেয়ে আসার পথে রাখি কিনে নিয়ে আসলো, কারণ সামনেই রাখি। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।